স্কুলের ইউনিফর্ম সেখানে থাকবে না এবার থেকে বিশ্ব বাংলার লোগো, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। স্কুলে নীল সাদা ইউনিফর্ম থাকবে বলেও জানান মন্ত্রী। বিশ্ব বাংলার লোগো দিয়ে নীল সাদা ইউনিফর্ম, সেটা যদি কেউ রাখতে চায় সেটা রাখতে পারে না, ওটা নীল সাদাটা রাখতে পারবে, বিশ্ব বাংলার যে লোগো আছে সেটি থাকবে না, বিশ্ব বাংলা থাকবে না। নীল সাদা অবশ্যই থাকতে পারে। আমি যে স্কুলের শিক্ষক ছিলাম, আমার স্কুলে বরাবরই নীল সাদা কালারের ছিল, ওই স্কুল ইউনিফর্ম ছিল। হ্যাঁ, নীল সাদাই ছিল, টিল নাও নীল সাদাই আছে। সায়নী দাস সাঁতারু, সুগারু চ্যানেল জয় করতে পারলেই মাথায় উঠবে ওশান 7 মুকুট, পেয়েছেন জাতীয় পুরস্কার। তৃণমূল আমলে তার সঙ্গেই অবিচার, দেশের গর্ব ঘরেই ব্রাত্য। বাবা ও কোচ রাধেশ্যাম দাস বামপন্থী। অভিযোগ, তৃণমূল আমলে সে কারণে কালনা পুরসভার সুইমিং পুল ব্যবহার করতে পারতেন না সায়নী। বাধ্য হয়ে শহরের বিভিন্ন পুকুরে প্র্যাকটিস করতে হতো সায়নীকে। বিজেপি ক্ষমতায় আসতেই সেই ছবিতে বদল। সায়নীকে সঙ্গে নিয়ে সুইমিং পুলের গেট খুলে দিলেন কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। ট্রিটমেন্ট চলছে আমার, সুগারু চ্যানেল পার করতে গিয়ে আমি ভীষণভাবে ইনজিওর হয়েছিলাম। তো ডাক্তার বলেছে রিকভারি করার খুব প্রয়োজন, তো সেই জন্য আমার একটা সুইমিং পুলের ভীষণ দরকার, কারণ এই মুহূর্তে গঙ্গায় অসম্ভব। তো সেই জন্য যেদিন এমএলএ সাহেব বাড়িতে গেছিলেন, তিনি যখন শুনলেন যে আমি 2010 সাল থেকে এখানে আমার প্র্যাকটিস বন্ধ ছিল, উনি সেদিনই বলেছিলেন যে সুইমিংয়ে এখানে এসে প্র্যাকটিস করার কথা। তো আজকে এসেছিলাম, ওনার কাছে পারমিশন নিলাম। কারা অনুমতি দেওয়া বন্ধ করেছে? তখনকার টিএমসি গভর্নমেন্ট ছিল, সেখানে এখানকার মিউনিসিপ্যালিটি এবং এখানকার এমএলএ। সুইমিং পুলটা শুধুমাত্র আমার জন্য বন্ধ। মানে কারণ? বাবার রাজনৈতিক পরিচয়। বাবা কি করতেন? বাবা সিপিএম পার্টির সাথে যুক্ত, ওর জন্য সেই সময় বিরোধী রাজনীতির শিকার হয়েছিলাম আমি। ইন্টারন্যাশনাল লেভেলে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, সেখানে কিন্তু কালনা পুলের অবদানটা তারা পায়নি। এরকম যাতে কখনো বিগত দিনে না হয়, সেটার জন্যই আমরা আজকে এখানে এসেছি। অ্যান্ড উই উইল এনশিওর যে এই ধরনের ডিস্টিংশন বা এই ধরনের আনফর্চুনেট ইনসিডেন্ট যাতে যে পলিটিক্যাল পার্টির হোক, তার বাচ্চা তো এখানে খেলতে আসছে, এখানে তো রাজনীতি নেই, এটা স্পোর্টিং এরিনা, এখানে কোনো রাজনীতি চলবে না, সেই বার্তাটা দেওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি। যাবো কি ওপেন টু অল। আমার মেয়ে শুধু সায়নী বেরোক, আমি এটা চাই। আমি চাই কালনা থেকে আরো কিছু সায়নী। এখানে কোনো পলিটিক্স থাকবে না, এখানে কোনো পলিটিক্স থাকবে না, নিশ্চিন্ত থাকুন। আমার কাছ থেকে কিছু স্টেটমেন্ট নিলেন, নেবার পরে হয়তো সেটা আবার বাগবাবুকে বলেছেন। আমি একটু দুটো কথা বলবো। সেটা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করা যায়। আমি বললাম মানুষের আর এবার নাম বদলাচ্ছে হাওড়ার মল্লিক বাজারের ফুলবাজারে। শীঘ্রই মল্লিক ঘাট ফুলবাজারের নাম বদল। জগন্নাথ ঘাট নামেই ফের পরিচিত হতে চলেছে মল্লিক ঘাট। গঙ্গাপাড়ের ঘাটের পুরনো গৌরব ফেরাতে উদ্যোগী রাজ্য সরকার। ফুলের বর্জ্য পুনর্ব্যবহারেও বিশেষ পরিকল্পনা। প্রথমে যখন এই ফুল বাজারটা গড়ে উঠেছিল, তখন জগন্নাথ ঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তারপরে জগন্নাথ ঘাট থেকে লোহাঘাট ফুল বাজার এবং তারপরে মল্লিক ঘাট ফুল বাজার কীভাবে রূপান্তরিত হয়ে গেল জানি না। ইতিহাস যা বলবে, যা লেখা আছে, আমরা ইতিহাস বিশ্লেষণ করে অনুসন্ধান করে আমরা দেখতে চাই কি নাম ছিল। যাই হোক না কেন, আমরা কিন্তু অনুসন্ধান করে ইতিহাসকে মর্যাদা দিয়ে নামটা পরিবর্তন। মল্লিক ঘাট বাজার এশিয়ার বৃহত্তম বাজার। এটিকে কোল্ড স্টোর এখান থেকে কোথাও পাশাপাশি নেই, অনেকটা দূরে যেতে হয়, সেই মানিকতলা না কোথায় আছে, ওখানে যেতে হয়। কিন্তু এমনি ফুল পাঠানোর জন্য তো বরফটা প্রয়োজন, ওই জন্য। আর সরকার তো করলে তো কোল্ড স্টোর হলে তো সবারই সুবিধা হবে। তখন তো যত বাইরের মাল যাচ্ছে, তখন তো সবাই ওই কোল্ড স্টোরে যাবে, যা মাল বিক্রি হলো না কোল্ড স্টোরে প্যাকেজ করবে, সেটা স্বাভাবিক কথা। হ্যাঁ, এ তো পরিষ্কার হলে তো সব সময় ভালো লাগবে। পরিষ্কার হলে তো ভালো হয়, সবারই ভালো হয়, শুধু একার নয়। রাস্তাঘাটে পরিষ্কার হলে এই নোংরাটা আসবে না, গায়ে পড়বে না, করবে না। বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই মল্লিক ঘাট,
যে সমস্ত বিভিন্ন জেলা থেকে যারা ফুল ব্যবসায়ীরা আসেন এখানে ফুল বিক্রি করতে অথবা কিনতে, তাদের যেটা সব থেকে বড় সমস্যা সেটা হলো এখানকার আবর্জনা এবং নোংরা। তবে সার্বিকভাবে এই নোংরা আবর্জনা থেকে শুরু করে সামগ্রিক যে সমস্যা ফুল ব্যবসায়ীদের, অর্থাৎ কোল্ড স্টোরেজ নেই এখানে, সেই সমস্ত রকমের সমস্যা এবার সমাধান হতে চলেছে। কে করবে সমাধান? বর্তমান রাজ্যের সরকার। সামগ্রিকভাবে সিদ্ধান্ত হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে এই মল্লিক ঘাটের নাম পরিবর্তন হতে চলেছে। আগে যে নাম ছিল অর্থাৎ জগন্নাথ ঘাট, সেই নামেই এই মল্লিক ঘাট এবার পরিচিত হতে চলেছে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে এখানে একটি সুবিশাল কোল্ড স্টোরেজও তৈরি করা হতে পারে, এমনটাও কিন্তু রাজ্যের মন্ত্রী তিনি জানিয়েছেন। তার সাথে সাথে এখানকার যে সমস্ত ময়লা বজ্র রয়েছে সেগুলোকেও কার্যত এবার ব্যবহার করা হবে জৈব উপাদানের জন্য, অর্থাৎ সার নির্মাণের জন্য। ক্যামেরায় কুণালের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। কোটিপতি হয়েও বিড়ম্বনায় মহিলা। রাতারাতি ব্যাংক অ্যাকাউন্টে 47 কোটি 25 লক্ষ কোটি টাকা জমা হওয়ায় বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংকে জানিয়েও কাজ না হওয়ার অভিযোগ। থানায় অভিযোগ জানিয়েছেন বেলেঘাটার নুপুর ঘোষ। অবিলম্বে ব্যাংক অ্যাকাউন্ট ফের চালুর আবেদন তার। হঠাৎ আমি হোম ডেলিভারি করে কেউ একজন আমাকে টাকা পেমেন্ট করতে গিয়ে ফোনপেতে, তখনই আমি দেখি ওই এত বড় অ্যামাউন্ট, তাও 47 কোটি 25,48,000। তাই টাকাটা দেখে তো আমি প্রথমে ঘাবড়ে গেছি, কারণ অত বড় তো ব্যালেন্স কোনোদিন দেখিনি। তারপর দিন ব্যাংকে ছুটলাম, ব্যাংকে গিয়ে বললাম যে এবার আমার আর ফোনপে কাজ হচ্ছে না, মানে ওটা বন্ধ করে দিয়েছে। তাই এবার আমার ওখানে বিধবা ভাতা ঢুকতো, তা আমার ওটা ফোনপে ব্যবসাটা চলতো, সেটা একদম বন্ধ হয়ে গেছে। তাও ওরা আমাকে কোনো রকম, পাঞ্জাব ব্যাংকের ম্যানেজার কোনো রকম আমাকে হেল্প করেননি। হ্যাঁ, তা আমি কমপ্লেন করে ওই চিঠি লিখে দিয়েছি যে আমার এই টাকাটা এরকম এসছে, কোথা থেকে এসছে। আমি ম্যানেজার কি বলবো, ব্যাংকের ম্যানেজার আমাকে কোনো ভাবে সাহায্য করেননি। বেলেঘাটার বাসিন্দা নুপুর ঘোষ, তিনি হোম ডেলিভারির ব্যবসা চালান। একদিন ফেব্রুয়ারি মাসেই তিনি দেখেন যে তার কাস্টমার তার কাছ থেকে রুটি কেনার পর হঠাৎ করেই তার ব্যাংক অ্যাকাউন্টে 47 কোটি 25 লাখ টাকার অ্যামাউন্ট দেখা যায়। তিনি ঘাবড়ে যান, কিভাবে এই টাকা ঢুকলো এবং কেনই বা ঢুকলো। পরবর্তী ক্ষেত্রে তিনি ব্যাংকে যোগাযোগ করেন, তার যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেইখানে যোগাযোগ করেন, এবং এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তিনি যোগাযোগ করার পর সেখানকার ম্যানেজার তাকে কোনোভাবেই সাহায্য করেনি বলে অভিযোগ করছেন নুপুর ঘোষ। পরবর্তী ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের পর অনেকগুলো মাস পেরিয়ে গিয়েছে। নুপুর ঘোষ তিনি বেলেঘাটা থানাতে অভিযোগ করলেন। আপনারা জানেন যে 2রা জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে প্রতিটি থানাতেই, রাজ্যের প্রতিটি থানাতেই উইমেন হেল্প ডেস্কের পাশাপাশি সাইবার হেল্প ডেস্ক চালু হয়েছে। সাইবার হেল্প ডেস্কে তার অভিযোগ জমা পড়েছে এবং নির্দিষ্ট যে ডিউটি অফিসার ছিলেন তিনি নিজে থেকে সাহায্য করেছেন, যেমনটা এই নির্দেশে বলা ছিল, এবং সেই মতোই কমপ্লেন লিখেছেন নুপুর ঘোষ এবং তারপর তদন্ত শুরু হয়েছে। যেটা মনে করা হচ্ছে পুলিশ সূত্রে যে এই যে অ্যামাউন্ট ঢুকেছে, যার কাছ থেকে অ্যামাউন্ট ঢুকে থাকতে পারে তিনি হয়তো কমপ্লেন করেছিলেন, তিনি যেখানকার বাসিন্দা হন না কেন, এবং তারপরেই নুপুর ঘোষের অ্যাকাউন্ট কিন্তু সিজ করা হয়েছে। তার অ্যাকাউন্টে এখন শূন্য ব্যালেন্স রয়েছে। তিনি বলছেন যে তার এই ব্যাংকের অ্যাকাউন্ট যাতে খুলে দেওয়া হয়, তার যে টাকা ছিল সেই টাকা যাতে ফিরে আসে, সেটাই তিনি আপাতত চাইছেন। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা।